আজকে আমি আপনি কেউ মেসি, কেউ নেইমার, কেউ ক্রিস্টিয়ানো রোনালদো আর অনেকে আছে, তাদের আমরা সাপোর্ট করছি। আর সেই সব দেশে আমরা পতাকাগুলো আমরা আমাদের দেশে বিভিন্ন জায়গায়, দোকানে, বাড়ির ছাদে, বিভিন্ন জায়গায় আমাদের দেশে ওই দেশের পতাকাগুলো উঠছে। ইভেন আমাদের দেশের রাষ্ট্রীয়ভাবেও কিন্তু এবার 48টা পতাকাই পুরান ঢাকায় রাখা হয়েছে। দেখেন, আমরা একটা সংস্কৃতি মানি, আমরা একটা ধর্ম মানি। আমাদের ধর্মের বিধিবিধান অনুযায়ী একটা নারী আর একটা পুরুষ বিবাহের আগে কোন নারীর সন্তান জন্ম হতে পারে না। যদি সন্তান হয় কোন নারী, তাহলে সেটা কি হবে? জারজ সন্তান। এবার ওই জারজ সন্তান যদি কারো হয়, যদি কোন পুরুষ ওই সন্তানের পিতা দাবি করে, তাহলে আমরা যারা সবচেয়ে খারাপ, দেখবেন জিনা, যদি কখনো জিনাকারী ধরা পড়ে যায়, তাহলে যারা জিনা করে এরাও কিন্তু পিটায়। কথা বলে মেম্বার তো জিনা করে, চেয়ারম্যান জিনা করে, কিন্তু যখন জিনাকারী ধরা পড়ে তখন মেম্বারই মারে, চেয়ারম্যানই মারে, ও জিনাকারী। এমপি তো হাজার জিনা করে, প্রায় ধনী লোকরা জিনা করে, জিনা কণ্ঠস্থ। আবার যখন এই জিনাকারী ধরা পড়ে, এরাই মারে। চোর যদি চুরি করে ধরা পড়ে, দেখবেন অফিসে পড়ে যারা গরম চোর, লক্ষ লক্ষ টাকা চুরি করছে, এরা আবার মারে। যারা থানায় বিভিন্ন দায়িত্ব আছে, ওরাই মারে, ওরা আবার চোর। আজব। তো দেখেন, যে মেসি ভক্ত, এখন বাড়িতে দিয়ে যেটা সার্চ দেবে, মেসি 2017 সালে বিবাহ করেছে, বলা হচ্ছে শতাব্দীর শ্রেষ্ঠ বিবাহ। 2012 সালে তার প্রথম সন্তান হয়, 15 সালে দ্বিতীয় সন্তান হয়, এখন হয়েছে প্রথম ছেলে। আমি আজকে সকালে ডায়েরি করলাম, 12 সালের সন্তান, এখন তাহলে 12 24 12 বছর, এখন 12 বছর চলতেছে। আর তিনটে সন্তানের বিধান, 18 সালে আরেকটা সন্তান আছে। আর যে মেসি চরিত্র। আচ্ছা, নেইমারের হচ্ছে 5টা সন্তান, মানে এই যুগে একটা হবে। নেইমারের 4টে এখন বর্তমান আছে, 3টে মেয়ে আর একটা ছেলে। এখনো পর্যন্ত নেইমার বিবাহ করেছে মর্মে কোনো শ্বাস বলছে যে না, এখন তার বিবাহের কোনো তথ্য পাওয়া যায় না। ক্রিস্টিয়ানো রোনালদো, তার 5টা সন্তান, 2টো নিচে। ক্রিস্টিয়ানো রোনালদো এই 2026 সালের বিশ্বকাপ চলছে, এই বিশ্বকাপের পরে ক্রিস্টিয়ানো রোনালদো বিবাহ করবে। 2025 সালে তারা আত্মবদল করেছে। আপনার সন্তান আর আপনি তাদের বেদি গায়ে দিচ্ছেন, যারা জারজ সন্তানের অধিকারী। আজব, ঘৃণা হয় না? ঘৃণা করেন। আপনি কার সাপোর্ট করেন, কার আপনি আইকন ভাবেন, কার আপনি ফলোয়ার, কার আপনি গেঞ্জি গায়ে দেন, কার স্টাইলে আপনার ছেলে চুল কাটে। আজব। এখানে যদি একজন এরকম কথা আপনি এলাকা থেকে তাড়িয়ে দিতেন, আর যারা ওই চরিত্রের অধিকারী, একজন না, ওই দেশটাই সবাই, তারা ওই কালচারে বিশ্বাসী। আর তাদের ছবি, তাদের গেঞ্জি আপনার সন্তান, আর ইমাম সাহেবরা তো বয়ের খেলা দেখে, ইমাম সাহেব আওয়াজ পড়ি, আমার বারান্দায় যায়, ইমাম সাহেব ক্রিকেটের দেখে যে কত রান। আচ্ছা,